মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তৎমৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে পাঠ। 13ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 28 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভোরে তাসুতে আনন্দে হাট বসেছে। রাষ্ট্রীয় স্বাধীনতা কেমন করে তাড়াতাড়ি আসবে সেই সম্বন্ধেই কথা উঠল। ঠাকুর বললেন, স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়। আমাদেরই চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে। ঠাকুর বললেন, স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়। আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে। এখনো আমরা এমন কোনো প্ল্যাটফর্ম অর্থাৎ মঞ্চ সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের পোষণ পেয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে। আজও আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে আছি। কেউ কারো স্বার্থ নই, এমন একটা পারস্পরিক প্রীতি, দরদ এখনো ফুটে ওঠেনি। তারপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতির কচকচি আমি বুঝিনি। ধর্ম মানে বাঁচা ও বাড়া। পলিটিক্স, রাজনীতি মানে তাই যা পূরণ করে, পোষণ করে। পূরণ ও পোষণ করবে কাকে? পূরণ ও পোষণ করবে প্রত্যেকের বাঁচা বাড়াকে। ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে সবৈশিষ্ট্যে এই ধর্মের দ্বারা হলেন আবার বৈশিষ্ট্যপালী আপূর্বমান আদর্শ, অর্থাৎ সেই মানুষটি যিনি প্রত্যেককে তার ব্যক্তি বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করতে পারেন। তার মধ্যে আছে সমভাব, সমমত, সব পথ, সব বৈশিষ্ট্য, সব স্বার্থ, সব প্রয়োজন, সব পরিপূরণের বৈধি সুসম্পন্ন সুসংহত সমাবেশ। পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষ জীবন্ত হয়ে থাকেন তাঁতে। তাই জনসমষ্টি, এমনকি মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র হতে পারেন একমাত্র তিনি, এবং তাঁকে কেন্দ্র করেই দেশের জনগণ তাদের যা কিছু সব নিয়ে ঐক্যবদ্ধ ও সুসংগত হতে পারে। আর তাই হয়ে দাঁড়ায় স্বাধীনতার তীর্থভূমি এবং ভিত্তিভূমি। আর এই আদর্শ প্রাণতার উদ্বোধন হলে কর্ম তার সঙ্গে সঙ্গে উদ্ভিন্ন হয়ে ওঠে। মানুষ তখন পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না, বরং নিজের অবদানে উছল করতে চায়, উপচয়ী করতে চায় তার প্রিয় পরমকে। এই করতে গিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সেবা তাকে করতেই হয়। প্রত্যেকেই এমন করতে থাকে। এমনি করে তাদের প্রচেষ্টার ভিতর দিয়ে গজিয়ে ওঠে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, যানবাহন, শাসন, সংযমন, অসৎ নিরোধ, পারস্পরিক যোগাযোগ রক্ষা
ইত্যাদি সম্বন্ধে সুসম্পূর্ণ প্রস্তুতি ও ব্যবস্থিতি। তখন রাষ্ট্র স্বতই তাদের এসে পড়ে, কারণ টিবি রোগীকে অর্থাৎ যক্ষা রোগীকে এমন নার্সমেন্ট পোষণ যদি দেওয়া যায় যাতে তার ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, রেজিস্ট্যান্ট পাওয়ার, রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ে, তখন যেমন তার রোগ জীবাণুগুলি শরীর থেকে চলে যায়, তেমনি আমাদের সর্বতোভাবে সংহত করে সমস্ত ও সত্তা পোষণ ক্ষমক্ষম করে তুলতে পারলে, যদি আমাদের শোষক কেউ থাকে তারা সরবেই, কিন্তু তখন তাদের অনুযোগ করার কিছু থাকবে না। তাই আমার মনে হয় ইংরেজ তাড়াবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমাদের প্রতি ইন্টারেস্ট অন্তরাশী করতে চেষ্টা করি, তাদের সত্তায় অন্তরাশী হয়ে, তাহলে ইংরেজকে আমরা পেতে পারি আমাদের সম্পদ হিসাবে। আর আমরা নিজেরা যদি সে চরিত্র ও প্রস্তুতি আয়ত্ত না করি এবং ইংরেজ যদি এ অবস্থায় চলেও যায়, তাহলে এখন যে সমস্যা আছে সে সমস্যা তো থাকবেই, বরং সমস্যা আরো গহীন হয়ে উঠবে। ঈর্ষা, দেশ, সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংহতি, অসমার্থ, অসাধুতা ও স্বার্থান্ধতা পরপ্রদত্ত ক্ষমতায় বলে বলিয়ান হয়ে দেশের বুকে প্রেতনির নৃত্য শুরু করে দেবে। আর ইংরেজ অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতা সুযোগ গ্রহণ করতে কসুর করবে না। তা ইংরেজ যাবার আগে ও পরেও, কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে। ফল কথা, ভারতবর্ষ হলো কি অব দি ওয়ার্ল্ড, জগতের চাবিকাঠি। যেমন যেমন বলছি তেমনি করে যদি সবাই অর্গানাইজ ও ইন্টিগ্রেট, সংগঠিত সংহত করতে পারো, ধর্ম কৃষ্টির ভিত্তিতে পারস্পরিক সেবা সহযোগিতা ও সর্বতোমুখী গঠনমূলক কর্মের সুপ্রসারণায়, তাহলে সারা ভারতের স্বরাজ আসতে আর বেশি দেরি লাগবে না। স্বাধীনতার সে রূপ দুনিয়াকেও সত্যিকারের স্বাধীনতার পথ দেখাবে। ভারত আবার জগতের গুরু হবে। 14ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 29/11/1941 খ্রিস্টাব্দ, শনিবার। ভোরে আশ্রম প্রাঙ্গণের তাসুতে অনেকেই এসে সমবেত হলেন। সবারই ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন। শ্রী ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন গেড়ে বসেছিলেন। মুখে মাখা এক প্রশান্ত পরিতৃপ্তি, চোখে তাঁর করুণা ঘন দীপ্ত দৃষ্টি দেখলেই প্রাণ শতই পুলকিত হয়ে ওঠে। অজানিতে তাঁর ওই কাছে ছুটে যেতে চায়।